আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাহফিলে সরাসরি একজন ব্যক্তি মারার হুমকি দিল। দেখুন ভিডিওটি। যাই এখন সাজি যাই আমরা না গাড়ি না একবার গাড়ি তো একদম ফুল করে রাখো বাবা তোমার পাতার কাজ মেলা চেষ্টা করা কাকুই দেখো না দেখো তো বলবি না এবারে থামেন তো বারে এখানে এটা এটা বলার সুযোগ সময় না চুপ করে থাকো আইদা না চুপ এখন এখন এখানে বন্ধ মুডটা খারাপ হয়ে গেছে তুমি না জানো যত খারাপই হোক এখানে পরিবেশ তৈরি করার দরকার নাই থাক অন্য দিকে যাবো উনি আছে যেটাই হয়েছে শান্তশিষ্ট ভাবে সুরাও হবে এই যে এত মানুষ কিছু কথা আমার ভাইয়ের জন্য তাক দেখবে রাখছে তার দোয়া দিবে রাখছে তার ইজ্জত নষ্ট করার দরকার নাই থাক করি না একটু কথা বলো তাই সসম্মানে এখান থেকে বিদায় হোক তারপরে কথা হবে এখন উপস্থিত থাকলে কথা বলার দরকার নাই তো খুলে দিচ্ছি থামো তারা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাহফিলে যে ঘটনাটা ঘটেছে সেই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। আসলে এত বড় শাইখের সামনে একজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের একজন বড় আলেম, তার মাহফিলে এরকম বক্তব্য দেওয়া, এরকম মারার হুমকি দেওয়া, এটা কি ঠিক হয়েছে? এটা কোনো মানুষই বলবে না যেটা ঠিক হয়েছে। এটা একটি অত্যন্তনীয়, এটা একটি নিন্দনীয় কাজ, একটি অপছন্দনীয় কাজ। আসলে শাইখ যখন এই কথাটা শুনেছে সরাসরি মাহফিল ত্যাগ করেছে, যেটা সরাসরি আপনার ভিডিওটিতে দেখলেন। আসলে এরকম করা সেই ব্যক্তির জন্য ঠিক হয়নি। আসলে শাইখের সামনে এরকম বেয়াদবি করা একদমই ঠিক হয়নি। সেটা আমি বলবো না, বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষেরাই বলবে। আসলে সেই ব্যক্তির সরাসরি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে মাপ চাওয়া দরকার, ক্ষমা চাওয়া দরকার, যে শাইখ আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। এরকমভাবে সেই ব্যক্তির মাপ চাওয়া দরকার। আমি ভাববো এটা তার জন্য অত্যন্তনীয় একটি বেয়াদবির কাজ। যদি সে মাপ না চায় শাইখের কাছে, তাহলে এটা অবশ্যই তার জন্য গুনাহ হবে, আর আল্লাহ এখানে নারাজ হয়ে যেতে পারে। যেহেতু এত বড় আলেমের সামনে এরকম করা ঠিক হয়নি, সেজন্য আমি সেই ব্যক্তিকে বলবো যে তিনি যেন শাইখের কাছে মাপ চেয়ে নেয়, আর সেই ব্যক্তির কাছেও মাপ চায়। যে এরকম একটি কোরআন হাদিসের মাহফিলে আর একজন সম্মানিত একজন ব্যক্তির সামনে, একজন আলেমের সামনে এরকম বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি। সেজন্য আমি সেই ব্যক্তিকে বলবো যে আপনি সেই ব্যক্তির কাছে যেই তেমন হোক না কেন, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আপনি মাপ চেয়ে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো করে বুঝতেই পেরেছেন। ফেসবুক থেকে দেখলে নিশ্চয়ই ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন ভালো ভালো ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।